ঘুমের ঘরেও তো কত মানুষ মারা যায়, ঘুমের ঘরেও তো কত মানুষ মারা যায়। বন্ধু, ঘুমের ঘরে যদি আজরাইল আইসা যায়, তোমার আয়সা দেখবে, তুমি হেডফোন কানে ঢুকাইয়া তুমি গান শোনো, বলো তোমার মৃত্যুটা কেমন মৃত্যু হবে। ঘুমের ঘরেও মানুষ মারা যায়, ঠিক না? গাড়ি অ্যাক্সিডেন্টেও তো মানুষ মারা যায়, পানিতে ডুইবা মারা যায়, আগুনে পুইরাও মানুষ মারা যায়, হাসপাতালের কেবিনেও মানুষ মারা যায়, রেলগাড়ির নিচে পড়েও মানুষ মারা যায়, হঠাৎ স্ট্রোক করে বাজারেও মানুষ মারা যায়। আবার এমনও মৃত্যু আছে, অজু বানাইছে, অজু বানায় মসজিদের দিকে রওনা করছে, মারা যায়। বন্ধু মসজিদে গেছে, নামাজে দাঁড়াইছে, মারা যায়। আমাদের কুমিল্লাতে বদরপুর মাদ্রাসায় ফজরের জামাতে, মাদ্রাসার মসজিদের জামাতে এক যুবক আলেম না, মাদ্রাসার পাশেই বাড়ি, মসজিদে সিসি ক্যামেরা, মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা, মাদ্রাসা সিসি ক্যামেরায় সংরক্ষিত। নামাজে দাঁড়াইছি, ইমাম সূরা ফাতিহা শেষ করছি, যুবকটা হঠাৎ করে কাঁদে পড়ে গেছে। কাঁদে পড়ে তো কয়েক দিনের ঘটনা, যুবকটা পয়রা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হায় হায়, আমার মৃত্যুটা যদি এমন হইতো যে নামাজে দাঁড়ানো অবস্থায় আমার মালাকুল মউত আসতো, সেজদা অবস্থায় আমার মালাকুল মউত আসছে, কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ যদি কয় ফেরেশতারা রে কোন অবস্থায় আমার বান্দারে পাইলি, কোন অবস্থায় আমার বান্দারে পাইলি, আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? ফেরেশতারা বলবে আল্লাহ বান্দা মসজিদে যায়, বান্দা নামাজ পড়তে দাঁড়ায়, বান্দার সেজদা অবস্থায় পাইছি, তোমার হুকুম অনুযায়ী সেজদা থেকে নিয়ে আইছি। বলেন তো দেখি আমার মন বলে, আল্লাহ বলবে আমার কদমে সেজদা দেওয়া অবস্থায় তোর মরণ হয়েছে, আমার কদমে সেজদা দেওয়া অবস্থায় তোর মরণ হয়েছে। ও ফেরেশতারা, সেজদায় তো তাসবিহ পড়া লাগে রে, তাসবিহ পড়ছিনি। আল্লাহ বান্দার সেজদায় গিয়া বলছে সুবহানা রাব্বিয়াল আলা, একবার বলছে তো আপনার নির্দিষ্ট সময় হয়ে গেছে, নিয়ে আসছি। আল্লাহ কইবে আমার কদমে সিজদা দিয়েছে, আমার সুবহানা রাব্বিয়াল আলা আমার পবিত্র কয়। ফেরেশতারা রে যা আমি বান্দার গুনাহগুলি maaf করে বান্দারে পবিত্র বানাইয়া বান্দারে জান্নাত দিয়া দিলাম। এরে কচুয়া চাঁদপুরের মুসলমান, দিলটারে নরম করে বুঝান, মৃত্যু কখন কার আসে জানা নাই। যুবক ভাইয়েরা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মা বাবার সম্মান করে না, মা বাবা ডাক দে ফুড খানা খাইতে আয়, সন্তান খানা খায় না, মোবাইলের সময় দেয়। বন্ধু মনে রাখবে, একটা ওসিয়ত কইরা যায়, এই মোবাইলটা যদিও দেখতে দেখা যায় হালকা, কিন্তু কে মোবাইলের গুনাহ কিন্তু হালকা না। মোবাইলটা দেখতে দেখা যায় যদিও হালকা, কিন্তু বন্ধু মোবাইলের গুনাহ কিন্তু হালকা না। তুমি মরার পরে মোবাইল তোমার রাইখা বিদায় দিয়ে দিবে, মোবাইল তোমার থেকে বিদায় নিয়ে নিবে, কিন্তু মনে রাখবা মোবাইলের গুনাহ কিন্তু তোমারে বিদায় দিবে না। এ মোবাইলের গুনাহ তোমার জাহান্নামে ঢুকায়া দিবে।
আব্দুর রহমানের তেলাওয়াত শুনলাম। বাংলাদেশের বড় বড় আলেম যারা আছে না, আলেমদের বয়ান শুনবা, আলেমদের বয়ান শুনবা, নসিহত শুনবা। বন্ধু, ওসিয়তটা পালন করা যাবে নি? জোরে বলেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाहनबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाहनबाशी, शायद गिनगाहे कुनदा गाहनबाशी, शायद गिनगाहे कुनदा गाहनबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বজ্জুরি খোলা পশ্চিম পাড়া ওয়াস মুন্সি বাড়ি শাহিদা মদিনা জামে মসজিদের উদ্যোগে আজ 28শে ডিসেম্বর 2024 ইং মহতি এই সম্মানিত মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সফিউল্লাহ ভুঁইয়া সাহেব, বিশিষ্ট দানবীর বজ্জুরি খোলা। প্রধান অতিথি জনাব সাদেকুর রহমান আখন্দ, বিশিষ্ট দানবীর বরখুদৈল, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন ইঞ্জিনিয়ার আমির হোসেন আলাউদ্দিন আখন্দ এবং নজরুল ইসলাম খান সহ। আলোচনা করেছেন অনেক ওলামায়ে কেরাম, আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি কথাগুলি আমল করার তৌফিক দান করেন বলি আমিন। যে মহান আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর অসংখ্য অগণিত লক্ষ কোটি বান্দাদের থেকে মনোনীত করে ভালোবেসে এই গভীর রাত্রে আরামের ঘুমকে হারাম করে কোরআন হাদিস শোনার জন্য অল্প সময়ে যারা বসলেন, যিনি আসার তৌফিক দিলেন, সে মহান রবের দরবারে দিল খুলে কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রেরণ করি আজ থেকে প্রায় ১৩,০০০ বছর পূর্বে বাংলার জমিন থেকে ১০০০ মাইল দূরে পবিত্র মক্কা নগরীতে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকের জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, যিনাকে আল্লাহ গোটা মাখলুকের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, যিনাকে আল্লাহ গোটা জাতির জন্য এক বড় নেয়ামত হিসেবে পাঠিয়েছেন, সে মহানবী, শ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সবাই বলছেন 10 সেকেন্ডও লাগে নাই নবীর উপরে দুরূদ পড়তে, কিন্তু সাথে সাথে 10টা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। 1 নাম্বার, রাসূলের উপরে দুরূদ পড়তে দেরি 10টা নেকি আমলনামায় যোগ হতে দেরি হয় না। পৃথিবীর এমন কোন ব্যক্তির নাম বলেন যার নাম নিলে একটা নেকি পাওয়া যাবে? বলেন। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাসীন ব্যক্তি, আমেরিকার প্রধানমন্ত্রী,
ডোনাল্ড ট্রাম্প তার নাম নিলে একটা নেকি হবে? পৃথিবীর সবচেয়ে বড় ধনী বিল গেটস তার নাম নিলে নেকি হবে? আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম নিলে নেকি হবে? কিন্তু আমার নবী নয়, অন্য অন্য নবীর নাম নিলেও নেকি হবে এমন কোনো সুসংবাদ নাই। কিন্তু আমার নবীর নাম নেওয়া মাত্র সাথে সাথে 10টা নেকি। শুধু তাই না, আল্লাহ পাক 10টা গুনাহ আমলনামা থেকে সাথে সাথে কেটে দিবেন। 3 নাম্বার সুসংবাদ, আল্লাহ পাক রাসূলের উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক আপনার 10 গুণ সম্মানের মর্যাদা বাড়ায় দিবেন। এজন্য হাঁটতে বসতে দুরূদ পড়লে তো আর ওযু লাগে না, ঠিক না? বেশি বেশি দুরূদ পড়বেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ তাদেরকেও মাফ করেন। পর্দার আলে মা বোন যারা আছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। আমার পূর্বে যিনি কথা বলেছেন মাওলানা হযরত আলী আনসারী ভাই, আল্লাহ ওনারকেও নেক হায়াত দান করেন বলে আমি। ভূমিকার আলোচনা নয়, রাত বেশি হয়ে যাবে, গুরুত্বপূর্ণ কিছু কথা হবে, বুঝার চেষ্টা করবেন। কিচ্ছা কাহিনী নয়, কারণ ওয়াজের মাহফিল কিচ্ছা কাহিনী বলার জায়গা না, নাটক কৌতুক করার জায়গা না, ঠিক কিনা বলে? হাসাহাসির জায়গা না। কোরআনের মাহফিল আজকে হাসাহাসিতে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা বলে? যে বক্তা যত বেশি হাসাইতে পারে ওই বক্তারা মানুষের তত বেশি দাওয়াত দেয়। কিন্তু রাসূলের জিন্দেগিতে এমন একটা রাত নাই যে রাত্রি রাসূল কাঁদে নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান আয়েশা বলেন, গভীর রাত্রে আমি রাসূলকে হাত দিয়ে দেখি আমার পাশে ঘুমাইছে, কিন্তু আমি হাত দিয়ে দেখি নবী আমার পাশে নাই। তালাশ করতে শুরু করলাম, কই গেল আমার নবী? ঘর থেকে বাইর হয়ে দেখি মসজিদে নববীতে গুনগুন গুনগুন একটা কান্নার আওয়াজ শোনা যায়। আমি আয়েশা মসজিদ থেকে বাইর হয়ে, ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর কিনারে দাঁড়ায় দেখি আমার নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর সিজদা গিয়ে এত লম্বা সিজদা করে আল্লাহর কাছে কান্না করে। সুবহানাল্লাহ। নবীর কোনো গুনাহ ছিল? কথা বলেন। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীর এক পাল্লায় রাখেন, আমার নবীর সমান হবে? কি পরিমাণ দাম! যিনি জান্নাতে না ঢুকলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকবে না। গণগুণা নাই, এরপর দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। চিন্তা করছেন? উম্মতের শিক্ষা দিয়েছেন, উম্মত আমি নবী হইয়া 100 বার ইস্তেগফার করি, কোনো গুনাহ নাই। তোমাদেরকে শিক্ষা দেয়া যায়, তোমরা ইস্তেগফার করবে। তো আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবী দৈনিক রাত্রি কাঁদতেন। জন্য আমাদেরকে একটু কান্না করা দরকার, ঠিক না? দিলকে নরম করে বসেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের হেফজ কোরআন শরীফের 4 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 114 সূরা 3য় সূরা সূরা আলে ইমরানের 110 নাম্বার আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দামি করে বানাইলাম, আমি তোমাদেরকে বাহির করলাম দামি সম্মানিত করে, তোমরা উত্তম। আল্লাহ বলে,
তোমাদেরকে আমি দামি করে বানাইলাম, দামি করলাম। কেন করলাম? যদি দুইটা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? এক নাম্বার গুণ তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা। ও সান্দিনা, ও কসুয়ার মুসলমান, আল্লাহ বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাদেরকে দামি করে বানাইলেন কিনা? জোরে বলেন। কেমন দামি? আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হিফজ কোরআন শরীফের 15 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে আদম, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জল এবং স্থলে তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। ঠিক কিনা বলেন? মাছ জলে বসবাস করতে পারে না, মাছ পানি ছাড়া বাঁচে না। মানুষ স্থলে যেমন চলে, জলও তেমন চলে কি চলে না? পানির নিচে এখন হোটেল বানাইছে চায়নাতে, পানির ভিতরে কি হোটেল বানাইছে গ্লাস দিয়ে। আবার পানির উপরে স্পিড বোট চলে খুব দ্রুত, জানেন আপনারা? পানির উপরে 70,000 মানুষ নিয়ে লঞ্চ চলতেছে সাগরের উপর দিয়ে। এগুলা কারে দিছে? আল্লাহ। শ্রেষ্ঠত্ব দিছে কারে? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন জায়গায় বলেন, এক সূরা শুরু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সম্পর্কে বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান لقد خلقنا الإنسان بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। الله سورة 3 মানুষের বানাইবার সৌন্দর্যের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা জিনিসের কসম করেছেন। কয়টা জিনিসের? কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লাহ প্রথম কসম করেছেন আল্লাহ 3 ফলের কসম করেছেন। ওয়াজ-যাইতুন, যাইতুল ফলের কসম। ওয়া তুরি সিনিন, আল্লাহ রাব্বুল আলামিন দুধ পাহাড়ের কসম। 4th নাম্বার, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করেছেন আমার আল্লাহ। এই 4টা কসম করে আল্লাহ দুনিয়ার মানুষই বলেন, লাকাদ খালাকনাল ইনসান
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে মানুষ আমি তোদের কত সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে বানাইছি জানো? ওরে বান্দা, গরু নিয়ে এত সুন্দর বানাই নাই, মানুষ তোরে যত সুন্দর বানাইছি। আমি আল্লাহ বানরের এত সুন্দর বানাই নাই, মানুষ তোরে যত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ শিয়াল রে এত সুন্দর করে বানাই নাই, মানুষ তোরে যত সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলে দেখ তোর চেহারাটা আমি আল্লাহ মায়ের গর্ভে ফেরেশতা দিয়া তোর সব অঙ্গ প্রত্যঙ্গগুলি বানাইলাম। ফেরেশতার চেহারাটা যখন বানানোর সময় হলো, ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা সাবধান, চেহারাটা বান্দার বানাবি না, বান্দার চেহারাটা বানাবি না। কেন? আল্লাহ কয় বান্দার চেহারাটা, বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বান্দার চেহারাটা বানাবো। এই জন্য মানুষের চেহারা সুন্দর কিনা বলেন? একই মায়ের গর্ভে 5টা ছেলে হয়, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল না। রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বাইর হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে ইট বাইর হয় না। একই মা, একই ফ্যাক্টরি, একই গোডাউন, একই বাবা, সেই বাবা একই মা। এর থেকে 5টা মেয়ে হয়, একটা মেয়ের চেহারার সাথে আর একটা মেয়ের চেহারার কি নাই? আল্লাহ শুধু চেহারার মিল বানাইছি? না না, দেখ আমি আল্লাহ কণ্ঠের আওয়াজের মধ্যেও পরিবর্তন দিলাম। কণ্ঠের আওয়াজে পরিবর্তন আছে না নাই? শুধু তাই না, আল্লাহ বলেন শুধু কি কণ্ঠের আওয়াজে পরিবর্তন দিলাম? না না বান্দারে, আমি আল্লাহ গায়ের স্কিনের মধ্যে পরিবর্তন নিলাম। কেউ সুন্দর, কেউ শ্যামলা, কেউ কালো। শুধু কি স্কিনে পরিবর্তন দিলাম? না না, আমি আল্লাহ কার খাটো বানাইলাম, কারোর উঁচা বানাইলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় শুধু কি লাম্বার খাটো দিয়ে পরিবর্তন দেখছো? না না, আমি আল্লাহ রব্বুল আলামিন রুচির দিক দিয়েও পরিবর্তন রাখলাম। ঠিক কিনা বলেন? রে কচুয়ার মানুষ, ও চাঁদপুরের মানুষ, যে কথাটা আমি বুঝাইতে চাইছিলাম, আল্লাহ আমাদেরকে দামি করে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য। জোরে বলেন, জাহান্নামে দেওয়ার জন্য? না 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 না, একটা উদাহরণ দিলে বুঝবেন। নূহ নবীর নাম শুনছেন? হ্যাঁ, নূহ নবী দাওয়াত দিছে, শুনে না, দাওয়াত দিছে। দুনিয়ার সব নবীরা দাওয়াত দিছে না? মিশন একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকির 29 নম্বর পারায় আল্লাহ নূহ নামে একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহা واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى। হুজুরে তো কোরআন শরীফ ভুলেছে, দেখেন তো কোরআন শরীফ ভুল নাই, বাকি সব আইছে ভুল। সূরা মুলকের পরে দেখি সূরা কিয়ামত, সূরা মুলকের পরে তো সূরা নুন থাকার কথা।
ও বন্ধুরা আমার, আপনারা বুঝবেন না আমি কি কইছি, এটা হুজুরে বুঝছি। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাফাই থেকে কোরআন শরীফ অনেক সময় ভুল করে ফেলে। কোরআনের ভুল নেই, কোরআনে ভুল আছে। কোরআনে তো ভুল তো দূরের কথা, আল্লাহ চ্যালেঞ্জ করছেন কোরআনের প্রথমে 114 সূরার 2য় সূরা শুনেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ দ্বিতীয় সূরা, সবচেয়ে বড় সূরা, বৃহত্তম সূরা, সূরাতুল বাকারায় আল্লাহ শুরু দিয়া বলেন জালিকাল কিতাব, এটা ওই কিতাব। ওই কিতাব মানে কোন কিতাব? কয়টা দুনিয়ায় না দূরের আরবিতে জালিকা বলে, দূরের জিনিসটা কি বলে আরবিতে? জালিকা মানে ওই কিতাব। ওই কিতাব মানে কোন কিতাব? বাইতুল মুকাররমে না, না মসজিদের মিনারে না, না। যদিও দেখো আপনাদের মসজিদের কোরআন রাখা, মাদ্রাসায় কোরআন রাখা, আল্লাহ কয় না, না জালিকাল কিতাব, ওটা ওই কিতাব যে কিতাব আমি লৌহে মাহফুজে রাখলাম। বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? আল্লাহ বলে জালিকাল কিতাব, ওটা ওই কিতাব যেটার মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহের কোনো কি নাই। যেরকম সন্দেহের কি নাই, অবকাশ নেই। তো সাফাইতে গিয়ে অনেক সময় কি হয়, ভুল হয়ে যায়, বাদ পড়ে যায়। আর এই জমিতে কিছু বেঈমান আছে, ঠিক কিনা বলেন? কোরআনের ভুল ধরার জন্য অনেক চেষ্টা করতেছে, পারছে তারা? 1500 বছরের মতো হয়ে গেল কোরআনের ভুল বাহির করতে পারে না। পারবেও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে সব কিছুর দিক দিয়ে আমি আল্লাহ পরিবর্তন রাখলাম, বান্দার রুচির দিক দিয়ে পরিবর্তন রাখলাম। আমি আল্লাহ বান্দার কণ্ঠের আওয়াজের দিক দিয়ে পরিবর্তন রাখলাম। সব দিক দিয়ে পরিবর্তন আছে না নাই? এক কথা আমি যে বয়ানটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহ আমাদেরকে দামি করে বানাইছেন। কি করে বানাইছেন? নূহ আলাইহিস সালাম কওমের দাওয়াত দেয়, কিন্তু কওম নূহ নবীর দাওয়াত গ্রহণ করে না। এক পর্যায়ে নূহ নবী বদদুয়া দিলেন। কি দিলেন বলেন? জোরে বলেন। বদদুয়া দিলেন। নবীদের দোয়াও কবুল হয়, নবীদের বদদুয়াও কবুল হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাগ অভিশাপ দিলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। 100 বছর দাওয়াত দিছে, দাওয়াত মানে না। আল্লাহ নূহ নবী দোয়া করেছে, নূহ নবীর দোয়া কবুল করে সব কওমে আল্লাহ ধ্বংস করে দিছে। এবার আল্লাহ পাক নূহ নবীরে বলে, নূহ রে মাটি নাও, নরম মাটি নিয়ে কিছু বালতি বানাও, জগ বানাও, হাড়ি পাতিল বানাও,
নূহ নবী হাড়ি পাতিল সব কিছু বানাইলেন নিজের হাতে, রৌদ্রে শুকাইলেন। সব করার পরে কয়েকদিন পরে আল্লাহ বলে নো লাঠি নাও হাতের মধ্যে। কি নাও? লাঠি নাও। লাঠি নিয়ে নিজের হাতে যে হাড়ি পাতিলগুলি বানাইলাম, নিজের হাতে হাড়ি পাতিলগুলি তুমি নিজের হাতে ভেঙে ফেলো। নূহ নবীরে তো আল্লাহ আদেশ করছে, ঠিক না? নূহ নবী যেমন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খালি ফিরায় না, ঠিক আল্লাহ যদি নবীদের উপরে আদেশ করে নবীরাও আদেশ পালন করে। নবীরাও দেরি করে না, আদেশ করতে দেরি নবীরা যুক্তি চায় না, সাথে সাথে পালন করে। নূহ নবী হাতে লাঠি নিয়ে হাড়ি পাতিলগুলি ভাঙা শুরু করলেন। হাড়ি পাতিলগুলি ভাঙতেছেন, দিল থেকে মায়া দিয়া চোখ দিয়া পানি পড়তেছে। হাড়ি পাতিলগুলি ভাঙা শেষ হয়ে গেল। নূহ নবী আবার জমিনে বৈশা চোখ দিয়া চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ কয় নূহ তুমি কাঁদো কেন? আল্লাহ গো আপনি আদেশ করেছেন বানানোর জন্য, খুব যত্ন করে বানাইছি, খুব যত্ন করে সুন্দর করে বানাইছি, যেহেতু আপনি বলছেন বানাইতে। আল্লাহ খুব সুন্দর করে যত্ন কইরা বানাইলাম, রৌদ্রে শুকাইলাম। আল্লাহ গো এর উপরে আপনি লাঠি দিয়া ভাঙতে বলছেন, নিজের হাতে বানাইছি তো এই জন্য ভাঙতে বড় মায়া লাগছে। নিজের হাতে এদেরকে শুকাইছি তো, নিজের হাতে এদেরকে বানাইছি তো, এই জন্য লাঠি নিয়ে ভাঙার জন্য যখন আদেশ করলেন ভাঙতে বড় মায়া লাগছে। আল্লাহ কয় নবী নূরে এই হাড়ি পাতিলগুলিরে যে তুই বানাইলি এইগুলারে কি হাত দিসুনি? কয় না না। পাও দিসুনি? কয় না না। এদেরকে কি কান দিসুনি? কয় না না। চোখ দিসুনি? কয় না না। জবান দিসুনি কথা বলার জন্য? কয় না না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীরে বলে নূরে নিজের হাতে বানাইলা, আগুনে রৌদ্রে শুকাইলা, এরপরে ভাঙতে গেলে তোমার যদি মায়া হয় তুমি কিছুই দিলা না, হাত দিলা না, পাও দিলে না, চোখ দিলা না, জবান দিলা না, খাওয়ার জন্য কোনো খানা দিলা না, রিজিক দিলা না। ও নূরে ক তাহলে বলো আমি আল্লাহ তো মানুষ বানাইছি আমার নিজের হাতে। নূরে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছি। لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم। বন্ধু দিলটারে বুঝেন, দিলটারে নরম করেন। আল্লাহ কিভাবে নূরে বুঝাইলেন? আল্লাহ কয় মানুষরা আমি সুন্দর করে বানাইছি, দামি করে বানাইছি। এরে নূহ তুমি বলো আমি আল্লাহ নিজে মানুষরে সুন্দর করে বানাইছি। চেহারাটা আমি আল্লাহ নিজেই বানাইছি, চেহারাটা আমার কুদরতি হাত দিয়া বানাইছি। আমি আমার বান্দারে দুইটা পাও দিছি, দুইটা হাত দিলাম। আমি
আমার বান্দারে দয়া করে দুইটা কান দিলাম শোনার জন্য, আমি আমার বান্দার দুইটা চোখ দিলাম দেখার জন্য, আমি আল্লাহ বান্দারে নিঃশ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়া ছাড়ার জন্য নাক দিলাম, আমি আল্লাহ বান্দারে জবান দিলাম, এমন জবান দিলাম বান্দা তোমারও জিভ আছে, তোমার ঘরের পাশে গোয়াল ঘরে গরু ঘরে গরুরও জিভ আছে না নেই? তোমার চাইতে কয়েক গুণ বড় হলো তোমার পালিত পশু গরুর জিহ্বা। হ্যাঁ ও বন্ধু, ওই গরুটা তোমার চাইতে কয়েক গুণ জিহ্বার অধিকারী হওয়ার পরও কিন্তু গরুটা জিহ্বা লাড়া কথা বলতে পারে না। কথা বলেন, গরু জিহ্বা লাড়া কথা কয় না। প্রশ্ন যদি করেন খোরশেদ আলম সিদ্দিক, আমার চাইতে 3 গুণ গরুর জিহ্বাটা বড় কেন কথা কয় না? সাধারণ জবাব হলো আল্লাহ তৌফিক দেয় না, কথা কইতে পারে না। আল্লাহ তৌফিক দেয় নাই। মানুষের মধ্যে অনেকের জিহ্বা আছে কিন্তু কি কইতে পারে না। আল্লাহ বুঝায় দিলেন জিহ্বা থাকলেই কথা বলা যায় না। কথা বলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? ফেরাউন নিজের রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। আল্লাহ তুই তো নিজের খোদা দাবি করছ। হ্যাঁ, খোদা কারে কয় বুঝাইতেছি, তোর ঘরে যে বিবি আছে আসিয়া, কে? আসিয়া কিন্তু ফেরাউন রে সব খোদা মানে, আসিয়া খোদা মানে না। ফেরাউন আসিয়ারে বলে রে বিবি, সবাই আমার খোদা মানে, তুই আমার বিবি, তুই যদি খোদা না মানো মানুষ কি কইবে আমারে খোদা মান। ফেরাউন কয় তুমি কত নম্বরের খোদা আমি ভালো করে জানি। কেমনে জানো? তুমি যদি খোদাই হও তাহলে আজও পর্যন্ত আমি আসিয়ার ঘরে একটা বাচ্চাও তো হইল না। সুবহানাল্লাহ। ফেরাউনরা আল্লাহ সন্তান দেন নাই। কি দেন নাই? ফেরাউনরা আল্লাহ কি দেন নাই? সন্তান দেন নাই। সন্তান দেন কি? তার মানে আল্লাহ বুঝাই দিলেন জবানের বলে নিজের রব দাবি করা যায়, কিন্তু সত্যিকারে রব আল্লাহ যা দেওয়ার ক্ষমতা আছে তুমি তা দেওয়ার কোনো ক্ষমতা নাই। জবান দিয়া নিজের নবী দাবি করা যায়, ঠিক না? গোলাম আজম কাদিয়ানী কে? গোলাম আজম কাদিয়ানী নিজের নবী দাবি করছে, অথচ নবী বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। সুবহানাল্লাহ। এটা কার কথা? দেখে আপনাকে মসজিদের ইমাম সাহেবের কথা, কোন শাইখুল হাদিসের কথা না, না, ১৫০০ বছর আগে আমার মদিনার নবী বলেন উম্মত আমি গোলাম শেষ, আমার পরে কোনো নবী নাই। এখন প্রশ্ন হলো নবী নাই যদি আল্লাহ দিতেন কারে দিতেন? তাও বুখারীর বর্ণনায় লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহর নবী বলেন আমার পরে কোনো নবী নাই, যদি আল্লাহ নবী দিত আমার সাহাবী ওমরের নবী বানাইতো। কি বুঝলেন? গোলাম আজম কাদিয়ানীর আল্লাহ নবী বানাইতো, কথা কয় না। হাদিসের ব্যাখ্যা কি বুঝলেন? আল্লাহর পরে যদি কাউরা আল্লাহ নবী বানাইতেন গোলাম আজম কাদিয়ানীরে বানাইতেন। জোরে বলেন। এই ফিতনাও তো বাংলাদেশে আছে না নাই? যেরকম আছে না নাই? এই জন্য আল হক উলামায়ে কেরাম সবার একটা দাবি, কাদিয়ানী যারা আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন?
নবীর পরে নবী নাই, সংসদে আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু এটা না, নবীকে যারা গালি দেয় তাদেরকে মৃত্যু দণ্ড আইন পাস করতে হবে, ঠিক কিনা? আজকে নবীর পরে নবী নাই, সহিহ হাদিস ক্লিয়ার কথা। যদি হয়তো ওমর এই নবীর এই বাণী সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এরপরেও যারা এই সোনার বাংলাদেশে শতকরা ৯২% মুসলমানের দেশে, শাহজালালের দেশে যারা আমার নবীকে আখিরি নবী মানে না, তাদেরকে এই শাহজালালের দেশে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? তুমি নিজের নবী দাবি করো কি বলো? তোমার তো মৃত্যু হয়েছিল বাথরুমের টাঙ্কিতে, কোথায়? তার ইতিহাস আমি পড়ে দেখেছি। গোলাম আজম কাদিয়ানীর মৃত্যু হয়েছে কোথায়? বাথরুমের টাঙ্কিতে। আমি চিন্তা করলাম কারণ কি, এখানে বললো কেন? আল্লাহ কইছিল যে ফেরাউন যেমন নিজের রব দাবি করেছিল, পানিতে ডুবে যখন কুদুরের মতো মরে, তখন কাল্লা আমি মানানছি, ফ্যাক মেলাইছিল মুখের মধ্যে। তো ঠিক আল্লাহ পাক যেই মুখ দিয়ে নিজের নবী দাবি করেছে, আল্লাহকে তোর মৃত্যু এমন জায়গা দিব যেটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যেটার থেকে মানুষ পানা চায়, তোর মৃত্যু এমন জায়গায় দিব তোর থেকেও যাতে মানুষ পানা চায়, তোর ফিতনা থেকেও যাতে মানুষ কি চায়, পানা চায়। গোলাম আজম কাদিয়ানী এদের ভ্রান্ত আকীদা মানা যাবে? জোরে বলেন। আল্লাহ আল্লাহ। ইসলামের শত্রুরা কিন্তু আস্তে আস্তে কাজ করে, জানেন আপনারা? কৌশলে, এটা জানেন? যুগে যুগে ইসলামের ক্ষতি, ইসলামের দুশ্মনেরা কিন্তু ঘুমায় না। মাঝে মাঝে মাহফিলে স্লোগান দেয় ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমার বক্তব্য হলো এরা ঠিকই সাবধান আছে, ঠিক কিনা বলেন? আপনি দেখেন ভারতে বাবরি মসজিদ ভেঙে কি বানাইছে, কথা বলেন, মন্দির বানাইছে, এটা জানেন আপনারা? ইন্ডিয়াতে আমার কয়েকটা প্রোগ্রাম ছিল, আমি ক্যান্সেল করে দিয়েছি এবছর, কয়েকটা প্রোগ্রাম নিচ্ছি। আমি বলছি তোমরা আগে মসজিদ ভাঙ্গিলে আর তোমাদের শুকিলে যাবো। কত কত আশ্চর্য চিন্তা করেন। বাংলাদেশে শতকরা ৯২% আমরা মুসলমান, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বললেন আমি মুনাজাত দিয়ে দিন। কষ্ট হচ্ছে? ভারতে মুসলমান সংখ্যালঘু। এই ভারতে মুসলমান প্রকাশ্যে আজান দিতে পারে না, বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন অঞ্চলে গরু জবাই করতে পারে না, এবং কি মুসলমানদেরকে নামাজ পড়তে মসজিদেও যাওয়া দেয় না। এটা একটা নজিরবিহীন প্রমাণ হলো মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে তারা মন্দির বানিয়েছে, ঠিক কিনা বলেন? এবার আপনারা একটু বুঝেন, এই দেশে মুসলমান, হিন্দুরা সংখ্যালঘু না? আমরা ৯০-৯২% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা মিলে হয়তো বা ৪-৫% হবে, ঠিক নেই? একটা ইতিহাস দেখান তো আপনি, যে এই দেশের মধ্যে স্বাধীন ৫৩ বছর পেরিয়ে এই দেশের মধ্যে হিন্দুদের একটা মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছে, এটা থাকলে বলেন আছে? আচ্ছা বাদ দেন, হিন্দুদের মন্দিরে মুসলমানে একটা ঢিল মেরেছে, এমন ইতিহাস আছে। হাটাজারি মাদ্রাসা চট্টগ্রামের, এর পাশে হিন্দুদের একটা বড় মন্দির। মাদ্রাসার ইতিহাস, এত বছরের ইতিহাসে একটা হুজুর হিন্দুদের মন্দিরে ঢিল মারে নাই। এটা একটা উদাহরণ দিলাম আর কি। এবার আসেন, কয়েকদিন আগে চট্টগ্রামে আমার এক মুসলমান ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, ঠিক না? তার কিভাবে শহীদ করেছে দেখছেন? এটা কি বর্ণনা করা যায়? আমি দৈনিক মাহফিলে তার জন্য দোয়া করেছি। কেন করেছি জানেন? ইসকন, কি বলেন? ইসকন। আমি আমার থানা এদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছি, শত শত মানুষ নিয়ে। আমার থানা থেকে ফোন দেওয়া হলো,
অনুমতি তো নিলেন না, 16 বছর তো নিছে, এখন না নিলে কি হবে? কথা কন। আর 16 বছর সার্টিফাইজ কি করছি কন? সার্টিফাইজ করছি তো। আমার মাহফিল বন্ধ হয়ে গেল, আমার থানার মাহফিল আমি করতে পারিনি, আমার মাহফিল বন্ধ হয়ে গেল। কই 16 বছরে হিন্দুদের পূজা তো বন্ধ হয় নাই। কথা কন। বরঞ্চ বহু জায়গায় যুবকরা মাহফিল করতো, তারা মাহফিল করতে পারে নাই। কথা কি বাস্তব না? কেন? সমস্যা আছে। কি সমস্যা? উপরের নির্দেশ। কিসের নির্দেশ? এই তো আর কি, উপরের নির্দেশে যদি সব হয় তো যিনি চলে গেছেন তিনি উপরের নির্দেশে গেছেন, দোষ দিয়া লাভ কি? সিদ্ধান্ত কোত্থেকে আসে? উপর থেকে যেহেতু আসে, তো উনি যে চলে গেছেন দেশ থেকে, এটাও কার নির্দেশে? উপরের থেকে নির্দেশ, এবং উপর দিয়ে গেছেন। বুঝে না কথা? কি রাগ করেন আপনারা? আল্লাহ শোনেন, একটা কথা বলি আপনাদেরকে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, এটাই চূড়ান্ত। জাল হক ওয়াজাকাল বাতিল। ফেরাউন মুসার সাথে খেলতে চেয়েছিল, পারে নাই। মুসার অস্ত্র ছিল না, বাহিনী ছিল না, কিচ্ছু ছিল না। ফেরাউনের ছিল সব, ঠিক না? সব ছিল ফেরাউনের। কি না ছিল? ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, জনবল ছিল। সেই ফেরাউনের কথার বাহিরে একটা লোক সন্তান পর্যন্ত নেয় নাই। কথা জানেন আপনারা? আদেশ করেছে কেউ সন্তান নিবে না। ফেরাউনের ক্ষমতা এত বেশি যে স্ত্রীর সাথে মিশত, তখন তো আরো যে ট্যাবলেট বড়ি টড়ি ছিল না। কথা বলেন, ফেরাউনের বয় স্ত্রীর সাথে পর্যন্ত মিশে নাই, সন্তান নেয় নাই। কি বুঝেন আপনি? ক্ষমতা কি কম? এ ফেরাউন মুসার সাথে পাল্লা দিছিল, টিকছে নি? নমরুদ টিকছে নি? ওরে তীর মারছে। কি ইব্রাহিম কয়, ইব্রাহিম তোমার খোদা কই কেউ উপরে থাকে, তীর নিয়ে মারছে। নাউজুবিল্লাহ বলে। রাত তো লম্বা হয়ে যাবে, কথাগুলি যদি আপনাদেরকে বলি সময় লম্বা হবে, সংক্ষিপ্ত করে বলি, শুধু বিবেকের একটু নাড়া দেন। নমরুদ টিকে নাই, সাদ্দাত টিকে নাই, কারুন তাও টিকে নাই। ঠিক কিনা বলে? তুমি কোন দিয়ে এলো? তুমি টিকবা আল্লাহর সাথে মাস্তানি করে, গাদ্দারি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, কোরআনের মাহফিল বন্ধ করে, আলেমদেরকে জেলে দিয়ে তুমি মাস্তানি করবা জমিনে? কোশ্চিন কালেও সম্ভব না। কথা বলেন। কারণ এই জমিনে যারা কোরআন শুনতে বাধা দেয়, আমি খুরশেদ আলম সিদ্দিক বলি না, কোরআন শুনতে যারা বাধা দিবে, এটা মুসলমানের চরিত্র নয়, এটা কাফেরের চরিত্র। কাফেরের এক নাম্বার মিশন হলো কাফেররা বলে কোরআন শুনিও না। কি বানাই কইছি? বানাই কইছি না আমি যদি বানাই ওয়াজ করি, এটা ইউটিউবে কতটি চোখ আছে দেখছেন না আপনারা? এটা কালকে ইউটিউবে চলে যাবে। আমার পরে মনে করেন বলবেন যে হুজুর এই তো হাফজুল কোরআন শরীফের 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সেজদার আপনার 66 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ আল্লাহ, হ্যাঁ সরি 66 নম্বর আয়াত না, 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন। কাফেরদের এক নম্বর কথা হলো কোরআন শুনিও না। তো আমরা কি কাফেরের ভূমিকা নিব না ইমানদারের ভূমিকা নিব? এখন প্রশ্ন আমি রিচার্জ করলাম, কোরআন শুনতে বাধা দেয় কেন? এর একটা সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। হিফজুল কোরআন শরীফের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফাল। কোন সূরা বলেন? সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা।
আল্লাহ বলেন মুমিন যখন কোরআন শুনে মুমিনের ঈমান বাড়ায়া দেন কি জোরে বলেন কি এমন বাড়াবার ঈমান এমন বাড়াবারে আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলে তখন ওই ব্যক্তি কোরআন শোনার কারণে ঈমান এত বেশি বেড়ে যায় তখন দুনিয়ার কারো উপরে সে তাওয়াক্কুল করে না সে তাওয়াক্কুল করে একজনের উপর তিনি কে আল্লাহ আছেন আমাদের সাথে রাসূল আবু বকরকে নিয়ে হিজরত করেন গোয়ার ভিতরে আবু বকর দেখে কাফেররা চতুর্পাশে হাঁটতেছে এখন আবু বকর ভয়ে পেয়ে গেছে আবু বকর কয় ওমর কি কয় রাসূলুল্লাহ দেখেন না কাফেররা হাঁটে নিচের দিকে তাকাইলে দেখবে রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না ভয় করিও না সাথে আছে কে মুসলমানের সাথে আল্লাহ আছে এজন্য বলি কখনো ইসলামের বিরোধিতা করবেন না আলেমদের বিরোধিতা করবেন না কোরআনের মাহফিলের বিরোধিতা করবেন না যদি করেন অতি শীঘ্রই আপনি ধ্বংস হবেন কোনো সন্দেহ নাই আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম বলেছেন আল্লাহ যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান তাদেরকে আলেমদের পিছনে লেলিয়ে দেন কি করে দেন আলেমদের পিছনে কি লেলিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝদান করেন আরো একটা কথা মনে রাখবেন মুসা ফেরাউনের সাথে টিকে নাই কেন সব এত ছিল কিন্তু টিকে নাই কেন মুসার সাথে কে ছিল নমরুদের সব ছিল ইব্রাহিমের সাথে টিকে নাই কেন ইব্রাহিমের সাথে কে ছিল আমার রসুলের সাথে আবু জাহেল টিকে নাই কেন রসুলের সাথে কে ছিল এই জবানার আলেমদের সাথেও কেউ টিকবে না কেন টিকবে না আলেমদের অস্ত্র নাই পারমাণবিক বিমান নাই কিচ্ছু নাই কিন্তু আলেমদের সাথে আছেন কি জোরে বলে আমি পায় মাহফিলে বলি গতকালকেও আমি মাহফিলে বলেছিলাম জালেম দুনিয়ায় যত শক্তিশালী হোক না কেন আসমানের মালিক আল্লাহর কাছে সে দুর্বল জালেম যে জুলুম করে যদিও তার সব আছে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে তার সব বাহিনী আছে সে শক্তিশালী মনে করে আল্লাহ বলেন জালেম জমিনে শক্তিশালী কিন্তু আসমানের মালিক আল্লাহর কাছে সে দুর্বল আর মাজলুম তার কিচ্ছু নাই কোনো বাহিনী নেই কিচ্ছু নাই কিন্তু মাজলুম দুনিয়ার জমিনে সেই দুর্বল আল্লাহর আদালত মাজলুম সবাই আল্লাহর কাছে সে দুর্বল নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বুঝদান করে কোন কথা থেকে গেছিলাম কোথায় মনে আছে আপনাদের নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বলেন রে নূহ আমি মানুষরে আমার কুদরতি হাত দিয়া বানাইলাম রে নূহ হাত দিলাম পা দিলাম চোখ দিলাম জবান দিয়ে কথা বলার শক্তি দিলাম আমি আল্লাহ জবান দিয়ে কথা বলার শক্তি দিলাম সব দিলাম আমি আল্লাহ বান্দার সব আমি আল্লাহ দিলাম তুমি কিছুই দাও নাই ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সব কিছু দিয়া বান্দারে বানাইলাম নবী নূহ তুমি যখন বদদোয়া করেছিলা ধ্বংস করে দিতে তুমি নবীর দোয়া তো আমি ফিরাইতে পারি না নূরে আমি সবগুলার ধ্বংস করে দিলাম ধ্বংস করার সময় পানিতে ডুবার মরার সময় তারা আমার ডাকছে আল্লাহ মাফ করে দেন আরে নূহ বদদোয়া দিছে তো এরে নূহ বলো তুমি সামান্য হাড়ি পাতিল বানাইলা কিচ্ছু দিলা না আমি আল্লাহ সব দিলাম এরপরে বান্দাগুলির যখন তোমার হুকুমে আমি আল্লাহ যখন ধ্বংস করে দিলাম আযাব দিলাম বান্দাগুলি তো জবান দিয়ে আমার ডাকতেছে আল্লাহ তুমি যখন
বাতিল বানু তারা কিন্তু তোমারে ডাকে নাই, কিন্তু বান্দারে যে আমি আযাব দিয়া, আমি যখন আযাব দিয়া বান্দারে ধ্বংস করে দিতেছি, বান্দারা তো জবান দিয়ে আমারে ডাকছি, এরেনু বলো বান্দারে আমি যে ধ্বংস করে দিলাম, আমি আল্লাহ বান্দার জন্য কেমন মায়া লাগছি। কি বুঝলাম ওরে কসুয়া চাঁদপুরের মানুষ, আল্লাহর মায়া বান্দার জন্য কম নাকি বেশি? বলেন, জোরে বলেন, কেমন বেশি? কেমন বেশি? আল্লাহ বলে 99টা ভাগ, 100 ভাগের মধ্যে একটা ভাগ মায়া আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুকের মাধ্যমে আমি আল্লাহ বন্টন করে দিলাম। একটা ভাগ মায়া শুধু মানুষরে দিছি না, না আমি আল্লাহ গরুরে দিছি, মোরগরে দিছি, সব মাখলুকরে 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া আমি আল্লাহ বন্টন করে দিছি, বাকি 99 ভাগ মায়া আমি বান্দার জন্য আমার কলিজায় রেখে দিছি। ওরে বান্দা কেমন মায়া রাখছি জানো? আল্লাহ কোরআনে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যাইস না। আল্লাহ আপনার দয়া কত? বান্দা তুই যদি গুনাহ কর সাগরের ফেনা পরিমাণ, আমি আল্লাহর দয়া হলো পাহাড় পরিমাণ। বান্দারি তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহর দয়া হয় আসমান পরিমাণ। আল্লাহর নবীর সামনে এক সাহাবী আসলেন। 5 মিনিটে একটা ওয়াকিয়া বলি। হ্যাঁ, আল্লাহর নবীর সামনে এক সাহাবী আসলেন। সাহাবী এসে কান্না করে ওমর সাহাবীটাকে নিয়ে আসলেন। সাহাবীটা নবীর সামনে বসে কান্না শুরু করে দিছেন। নবী বলেন, ওমর কারে নিয়ে আসছো? নবী আসার সময় দেখছি কান্না করে যুবক রাস্তার কিনারে বসে। আপনার কাছে নিয়ে আইছি। কেন কান্দ? কয় নবী গো আমি বড় গুনাহ করে ফেলেছি। বড় গুনাহ করেছি? আরে সাহাবী তোমার গুনাহ কত বড়? তোমার গুনাহ কি জমিন থেকে বড়? কগো হ্যাঁ নবী আমার গুনাহটা এই জমিন থেকেও বড়। তোমার গুনাহ কি পাহাড় থেকে বড়? কই হ্যাঁ হ্যাঁ আমার গুনাহ পাহাড় থেকে মনে হয় বড়। তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকেও বড়? সরকার আমার গুনাহ মনে হয় আরশ থেকেও বড়। নবী বলেন কি গুনাহ বলো? সাহাবী চোখের পানি ছেড়ে কয়, ও মদিনার নবী, এই মদিনায় আমি কাফন চোরা, কি চোরা? কাফন চুরি করি। মদিনায় যদি কোনো নারী পুরুষ মারা যায় রাতের বেলায় আমি ঘুমাই না। আমি রাতের গভীরে আমি কবর খনন করে গায়ের থেকে কাপনের কাপড়টা টান দিয়ে দিনের বেলায় বাজারে বিক্রি করি, সংসার চালাই। ওগো নবী এটাই আমার কাজ, কিন্তু আমি একটা বড় অন্যায় করে ফেলেছি। কি বড় অন্যায়? ওগো আল্লাহর নবী, একদিন মদিনা একটা সুন্দরী যুবতী মেয়ে, যার কোনো যুবক দেখে নাই, যার চরিত্র নষ্ট হয় নাই, পর্দানিসীন একজন নেককারিনী মেয়ে বিয়ার আগে মারা গেল। তারে দাফন করলো। ওগো নবী আমি সুযোগ বুঝে রাতের গভীরে আমি তার কবরটা খনন করলাম। কবর খনন করে কবরে নামলাম। কবরে নামিয়া গায়ের থেকে কাপড় ধরে টান দিয়ে কবর থেকে উঠতেছি। হঠাৎ করে শয়তান আমার ভিতরে ওয়াসওয়াসা শুরু করছে। শয়তান ধোঁকা দিতেছে,
রে যুবক কই যাও? তাকাইয়া দেখ, শুধু কাপড় নিবি, তাকাইয়া দেখ কবরের সুন্দরী যুবতী মেয়ে। মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা কবরে, যার জন্য যুবকরা পাগল ছিল। রে যুবক কেউ নাই, এই গভীর রাত্রে তুই সারা যুবতীর সাথে কেউ নাই। চাইলে তুই মনের চাহিদা মিটাইতে পারো। ওগো নবী, শয়তান আমার ধোঁকা দিছে, শয়তান আমার ওয়াসওয়াসা দিছে, আমি শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। আমি এই মৃত যুবতী মেয়ের সাথে জিনা করলাম। জিনা করে আমি কবর থেকে উঠতেছি, হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে আসছে। ওগো নবী, আমার কানে একটা আওয়াজ আসছে, এরা যুবক কই যাও, কই যাও? তোর মনে কি মরণের ভয় নাই? তোর মনে কি খবরের চিন্তা নাই? তুই কি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবি না? এর চরিত্রটারে হেফাজত করে রাখছিলাম, বেগানা পুরুষে দেখা দেই নাই। নিজের চরিত্রটারে আমি হেফাজত করে রাখছিলাম। নিজের চরিত্র, পবিত্র চরিত্র নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো। এর যুবক, আল্লাহর সামনে কিয়ামতের দিন আমি আমার পবিত্র শরীর নিয়ে আল্লাহ আদালতে দাঁড়াবো রে। কিন্তু যুবক, তুই আমার চরিত্রটারে নষ্ট করে দিলি। 2 মিনিট সুখের কাছে তুই আমার জিন্দেগির সব নষ্ট করে দিলি। 2 মিনিট সুখ পাওয়ার জন্য আমার শরীরটারে নাপাক করে দিলি। এর যুবক ভাইয়েরা, একটা গান 5 মিনিট, কয় মিনিট? একটা গান 5 মিনিটের বেশি হয় না। গানটা শুই না কানটারে নাপাক বানায়া দিলি। চোখ দিয়া দেখলি তো চোখটারে নাপাক বানায়া দিলি। জবান দিয়া গান গাইলি তো জবানটারে নাপাক বানায়া দিলি। এর যুবক জামাত, হাত দিয়া মাদের বোতল ধরছো তো, গাঞ্জা ধরছো তো, হাতটারে নাপাক বানায়া দিলি। কিন্তু না না, আল্লাহর বান্দা, এই কথাটা গাইবি, আওয়াজ শুনে যুবক আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি? কথাটা শুই না যুবকের ভিতরে, কাফন সূরার ভিতরে ভয় ঢুকে গেছে। হেদায়েতের মালিক কে বলেন? আরো জোরে বলেন। এলাকায় কত যুবক আছে, তারা আসতে পারে নাই মাহফিলে, ঠিক কিনা বলেন? অনেক বৃদ্ধ আছে, আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? কপালে হেদায়েত না। আমি বলি 2টা কারণে আসতে পারে নাই। কেন আসতে পারে না? 1 নাম্বার, মা বাবার বদদুয়া আছে। কার বদদুয়া আছে? এ যুবক, ভালো করে শুনো। জোর কইরা নেক আমল করা যায় না, জোর কইরা সম্মানের চেয়ারে বসা যায় না। মা বাবার দোয়া লাগে, মা বাবার দোয়া লাগে তো আল্লাহর ওলি হইয়া যায়, সম্মানের চেয়ারের মালিক হইয়া যায়। বাইতুল্লাহর ইমাম, গত রমজান আমি কাবা শরীফে ছিলাম। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির গভীর রাতে লাইলাতুল কিয়াম যারা পড়ছেন তারা জানেন। বাসায় বুঝাইতে পারবো না। নামাজ পড়ে কান্দে, মুসল্লিরাও কান্দে, চোখ দিয়া পানি ধরে রাখা যায় না রে বাবা। কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় জাহান্নামের আয়াতগুলো যেগুলো পড়ে ওয়াসিকাল্লাযীনা কাফারু, এই যে আয়াতগুলো পড়ে জাহান্নামের আয়াত,
التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين إذا السماء انفطرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان কিয়ামতের দিন আল্লাহ বান্দারে প্রশ্ন করবে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম রে চাঁদপুরের মানুষ আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেন না না আল্লাহর কোরআন মিথ্যা না আল্লাহ কিয়ামতের দিন বলবে ইয়া আইয়ুহাল ইনসান এরা মানুষ তোরে কে ফিরায় রাখলো মা গাররাকা বিরাব্বিকাল কারীম তোরে তোর মহাময় রব থেকে তোরে কে দূরে সরায়া রাখলো যারা কোরআনের মাহফিলে আসতে পারে নাই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া দুনিয়ার মোহাব্বত এক নাম্বার মোবাইল এক নাম্বার কি যেটা কোন এক নাম্বার কি মোবাইলের মোহাব্বত টিকটকের মোহাব্বত এমন কোন রাত নাই যুবক মোবাইলের 1-2 ঘন্টা 3 ঘন্টা সময় দেয় না আমি গতকালকে মাহফিলে বলেছিলাম রে যুবক মোবাইলের টিকটক না দেখা জীবনে টুকটাক ইবাদত করো টিকটক না দেখা টুকটাক ইবাদত করো এই টুকটাক ইবাদত তোমার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল করো নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে তো আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত করেন এত সুন্দর মধুর তেলাওয়াত কষ্ট হচ্ছে আপনাদের আর 5 মিনিট সময় এত সুন্দর তেলাওয়াত গভীর রাত্রে তেলাওয়াত মনে হয় যেন আসমান থেকে সাকিনা অবতীর্ণ হয় তেলাওয়াত শুনলে জাহান্নামের আয়াত যখন পড়ে বারবার পড়ে জাহান্নামের আয়াতগুলা বারবার পড়ে হাসরের ময়দানের আয়াতগুলা বারবার রিপিট করে বারবার পড়ে শুনছেন আপনারা যুবক ইউটিউবে লিখবা কাবার প্রধান ইমাম আব্দুর রহমানের তেলাওয়াত দেখবা রাতে তো কানে তার ঢুকে গান শোনো হ্যাঁ আমি খুরশেদ আলম সিদ্দিক বলি কানে যে তার ঢুকে গান শোনো মৃত্যুর তো কোনো বিশ্বাস নেই রে বাবা আল্লাহ না করো ঘুমের ঘরেও তো কত মানুষ মারা যায় ঘুমের ঘরেও তো কত মানুষ মারা যায় বন্ধু ঘুমের ঘরে যদি আজরাইল আইসা যায় তোমার আয়সা দেখবে তুমি হেডফোন কানে ঢুকাইয়া তুমি গান শোনো বলো তোমার মৃত্যুটা কেমন মৃত্যু হবে ঘুমের ঘরেও মানুষ মারা যায় ঠিক না গাড়ি অ্যাক্সিডেন্টেও তো মানুষ মারা যায় পানিতে ডুইবাও মারা যায় আগুনে পুইরাও মানুষ মারা যায় হাসপাতালের কেবিনেও মানুষ মারা যায় রেলগাড়ির নিচে পড়েও মানুষ মারা যায় হঠাৎ স্ট্রোক করে বাজারেও মানুষ মারা যায় আবার এমনও মৃত্যু আছে অজু বানাইছে অজু বানায় মসজিদের দিকে রওনা করছে
মারা যায়। বন্ধু মসজিদে গেছে, নামাজে দাঁড়াইছে, মারা যায়। আমাদের কুমিল্লাতে বদরপুর মাদ্রাসায় বছরে ফজরের জামাতে, মাদ্রাসার মসজিদের জামাতে এক যুবক, আলেম না, মাদ্রাসার পাশেই বাড়ি, মসজিদে সিসি ক্যামেরা, মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা, মাদ্রাসা সিসি ক্যামেরায় সংরক্ষিত। নামাজে দাঁড়াইছি, ইমাম সূরা ফাতিহা শেষ করছে। যুবকটা হঠাৎ করে কাত হয়ে পড়ে গেছে। কাত হয়ে পড়ে তো কয়েক দিনের ঘটনা, যুবকটা পয়লা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হায় হায়, আমার মৃত্যুটা যদি এমন হইতো যে নামাজে দাঁড়ানো অবস্থায় আমার মালা করবো, তাই সেজদা অবস্থায় আমার মালা করবো, তার কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ যদি কয় ফেরেশতারা, রে কোন অবস্থায় আমার বান্দারে পাইলি, কোন অবস্থায় আমার বান্দারে পাইলি, আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? ফেরেশতারা বলবে, আল্লাহ বান্দা মসজিদে যায়, বান্দা নামাজ পড়তে দাঁড়ায়, বান্দার সেজদা অবস্থায় পাইছি, তোমার হুকুম অনুযায়ী সেজদা থেকে নিয়ে আইছি। বলেন তো দেখি আমার মন বলে, আল্লাহ বলবে, আমার কদমে সেজদা দেওয়া অবস্থায় তোর মরণ হয়েছে, আমার কদমে সেজদা দেওয়া অবস্থায় তোর মরণ হয়েছে। ও ফেরেশতারা, সেজদায় তো তাসবিহ পড়া লাগে রে, তাসবিহ পড়ছিনি। আল্লাহ বান্দা সেজদায় গিয়া বলছে সুবহানা রাব্বিয়াল আলা, একবার বলছে তো আপনার নির্দিষ্ট সময় হয়ে গেছে, নিয়ে আসছি। আল্লাহ কইবে, আমার কদমে সিজদা দিয়াছে, আমার সুবহানা রাব্বিয়াল আলা, আমার পবিত্র কয়। ফেরেশতারা রে, যা আমি বান্দার গুনাহগুলি মাফ করে বান্দারে পবিত্র বানাইয়া বান্দারে জান্নাত দিয়া দিলাম। এরে কচুয়া চাঁদপুরের মুসলমান, দিলটারে নরম করে বুঝান, মৃত্যু কখন কার আসে জানা নাই। যুবক ভাইয়েরা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মা বাবার সম্মান করে না, মা বাবা ডাক দেয় ফুদ খানা খাইতে আয়, সন্তান খানা খায় না, মোবাইলের সময় দেয়। বন্ধু মনে রাখবে, একটা ওসিয়ত কইরা যায়, এই মোবাইলটা যদিও দেখতে দেখা যায় হালকা, কিন্তু কে মোবাইলের গুনাহ কিন্তু হালকা না। মোবাইলটা দেখতে দেখা যায় যদিও হালকা, কিন্তু বন্ধু মোবাইলের গুনাহ কিন্তু হালকা না। তুমি মরার পরে মোবাইল তোমার রাইখা বিদায় দিয়ে দিবে, মোবাইল তোমার থেকে বিদায় নিয়ে নিবে, কিন্তু মনে রাখবা মোবাইলের গুনাহ কিন্তু তোমারে বিদায় দিবে না। এই মোবাইলের গুনাহ তোমার জাহান্নামে ঢুকায়া দিবে। আব্দুর রহমানের তেলাওয়াত শুনলাম, বাংলাদেশের বড় বড় আলেম যারা আছে না, আলেমদের বয়ান শুনবা, আলেমদের বয়ান শুনবা, নসিহত শুনবা। বন্ধু ওসিয়তটা পালন করা যাবে নি, জোরে বলেন। জন্য সময় আল্লাহ বানাম শেষ করে দিলাম। শেষ কথা হলো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া এবং মায়া করে নিয়ে আসছেন। আল্লাহ যাতে আজকের মাহফিলটা যেন কবুল করেন, বলি আমিন। আল্লাহ যাতে মাহফিলকে জরিয়া করে আমাকে আপনাদের সকলকে ক্ষমা করে দেন, বলি আমিন। কাপন সূরা কয় নবী মনে আসেনি? কাপন সূরা কয় নবী, গুনাহ করছি, ভয় ঢুকছে আমার ভিতরে, ভয় আসছে। হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ও ইমানদাররা আমারে ভয় করো। ভয় ঢুকছে তো আল্লাহ বলেন যুবকের ভিতরে ভয় ঢুকছে তো নবীর কাছে কান্না করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে কয় বন্ধু জান সেই যে আমার ভয় করছে সে যে চোখের পানি ছেড়ে কান্না করছে ওগো নবী আপনি তার জানায়া দেন আমি আল্লাহ তার এত বড় গুনাহটাও আমি আল্লাহ মাফ করে দিলাম। কি বুঝলেন? কেউ কি এখানে আছেন যে মৃত ব্যক্তির সাথে জিনা করছেন? কেউ আছেন? কিন্তু মৃত ব্যক্তির সাথে জিনা করা লোকটারও আল্লাহ দয়া দেয়া কি করে দিছে। আমি এটা বুঝাইতে চাইছিলাম না তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া কত 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি কলিজায়। আল্লাহ বলেন আমার দয়া দিয়ে আমার কাছে ক্ষমা চাইবি ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিমু, আমি আল্লাহ তোরে ক্ষমা কইরা জান্নাত দিয়া দিমু। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন বলি আমিন।